অনেকেই বলে তাদের নাকি 2024টা খুব খারাপ কেটেছে, কিন্তু আমার দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে উল্টো। আমার কিন্তু 2024টা খুব ভালোই কেটেছে। আর আমি কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা এই 2024 সালেই কিন্তু পেয়েছি। আর সেটা কি বলো তো? সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম মাতৃত্বের স্বাদটা এই 2024 সালেই পেয়েছি। সেই কারণেই 2024টাকে কিন্তু আমি খারাপ বলবো না, আমি ভালোই বলবো। কারণ একটা মেয়ের কাছে মাতৃত্বের স্বাদ পাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে আমার 2024টা খুব আনন্দের সঙ্গেই কেটেছে। আর দেখতে দেখতে কিন্তু 2025টাও পড়ে গেল। আর আজকে হচ্ছে তার প্রথম দিন। আর আমি আজকে সবার সঙ্গে একটু বেরিয়েছিলাম, কারণ অনেকটা দিন ধরেই বাড়ির মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছিল না একভাবে। তাই ভাবলাম আজকের বছরের প্রথম দিনটায় একটু ঘোরাঘুরি দিয়ে শুরু করা যাক। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম একটা ক্যাফেতে। কিন্তু সত্যি কথা বলতে গেলে বলে না, মানুষ যা ভাবে আর হয় তার উল্টো। আমিও হয়তো ভেবেছিলাম যে আমার 2025-এর সন্ধ্যাটা খুব ভালোভাবেই কাটবে। চলো থাক, এইসব কথা বাদ দিই। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সালটা যেন তোমাদের সকলেরই খুব ভালোভাবে আনন্দের সঙ্গে কাটুক। আর এই যে আমাদের কিন্তু কফি চলে এসেছে, আর আমরা এখন কফি টফি খেয়ে তারপরে হচ্ছে স্ন্যাক্সের জন্য বসেছিলাম, কিন্তু আমাদের স্ন্যাক্সটা দিতে অনেকটাই লেট করেছিল। সেই কারণে আমরা আর ওখানে বসে খেতে পারিনি, সেটা পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। কারণ বাড়িতে ছোট বাচ্চাটাকে রেখে বেরিয়েছিলাম, তো ওর জন্য বেশি লেট আর করিনি আমরা। তো চলো, তোমাদের আজকে ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন কিন্তু স্ন্যাক্সের জন্য ওয়েট করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে না, খুবই বোরিং ফিল হচ্ছিল, কারণ এতটাই লেট করছিল কি আর বলবো। একেতেই তো কফিটাও দিয়েছে লেটে, আর স্ন্যাক্সটা আসতেও লেট হয়েছে।